হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা। তোমাদের সকলকে সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি মিনি ব্লগে স্বাগত। আর আজকে বিকালবেলা ব্লগ করছি। দেখো সকাল থেকে আর সময় পাইনি, তো এই দেখো চা বসিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা সবাই চা খাবে তাই চা বসিয়ে দিয়েছি। আর এটা আগামীকালের জন্য একটু মটর আর ছোলার ডাল ভিজিয়েছি। ছোলার ডাল করব, তাহলে ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, তার জন্য ডালটা আগে ভিজিয়ে রেখেছি। আর একটু মটর করব নিরামিষ করে, আর আটা মেখে রেখেছি রাতের জন্য, আর চাল ভিজিয়ে রেখেছি, ভাত হবে। আর এদিকে দেখো আমি আলু, পেঁয়াজ, শসা, সিদ্ধ করা আলু আর কাঁচা লঙ্কা আর সিদ্ধ করা ছোলা সব সিটি মেরে এগুলো রেখে দিয়েছি, কেটে কুটে রেখেছি। একটু মুড়ি মাখবো, চায়ের সাথে একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু ঝালমুড়ি যেরকম দোকানের মতন ওরকম করে মাখবো। তাই বাড়িতে সবই আছে, ঝুরি ভাজাও আছে, চানাচুর ছিল না তো ঝুরি ভাজা দিয়েছি, একটু ছোলা ভাজা দিয়েছি, বাদাম ভাজা দিয়েছি, আর সিদ্ধ করে রাখা ছোলা আর যেগুলো কেটে রেখেছি শসা, আলু, সিদ্ধ করা আলু, সব এগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে এটাই খাবো। তো আমি ভালো করে এগুলোকে তেল দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মেখে নিয়েছি। আমাদের অন্ধকার তো, তাই লাইটটা মানে একটু কম দেখা যাচ্ছে, রান্নাঘরের আলোটা একটু কম আছে, তাই হয়তো তোমরা ভালো মতন বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর করে মেখে দিয়েছি। আর কিছুটা রেখে দিয়েছি, আমার বড় খুব ভালোবাসে মুড়ি মাখা খেতে, তো অফিসে গেছে, আসলে পরে ওকে মেখে দিব, তো কিছুটা আমি রেখে দিয়েছি ওর জন্য। এগুলো সব পরে আসলে খালি মুড়ি নিয়ে মেখে দিব। আর এই দেখো আমার মাখা হয়ে গেছে, আর এদিকে আমার চাও মোটামুটি হয়ে গেছে। আর ছেলে এসে বারবার বদমাশি করছে, তো ওকে আমি বললাম তুই বই নিয়ে বস, আমি আসছি। তো পড়তে বসেছে, আর আমি এদিকটা তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি। যে চা হয়ে গেছে, এখন দিব সবাইকে যে যার মতন চা খেতে, শ্বশুর শাশুড়িকে চা দিব, আমিও নিয়ে তারপরে চলে এসেছি ঘরে। সবাইকে চা দেওয়ার পর তার এসে ছেলেকে দিয়েছি, ছেলেও বসে খাচ্ছে, আমি ওকে পড়াচ্ছি আর আমিও বসে খাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, লাইক কমেন্ট করে দিও।